24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গত বছরের চেয়ে এবার ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে 1.5 গুণ, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ। চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে রবিবার। অথচ এ নিয়ে এখনও গাছাড়া ভাব স্বাস্থ্য অধিদপ্তর, সিটি কর্পোরেশন, হাসপাতাল সহ সংশ্লিষ্টদের। মশা নিধনে মাঝে মধ্যে ওষুধ ছিটানো দেখলেও এর কার্যকারিতা দেখছেন না নগরবাসী। আর সাবেক ওয়ার্ড কাউন্সিলরদের মতে কারো কোনো জবাবদিহিতা না থাকায় এই অবস্থা। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর। ক্রমান্বয়ে বাড়ছেই ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে চলতি বছরের 21 সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গুতে মৃত্যু প্রায় 1.5 গুণ বেড়েছে, আর আক্রান্ত বেড়েছে প্রায় দ্বিগুণ। 2024 সালের 1 জানুয়ারি থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত 8 মাস 21 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেখানে মৃত্যু ছিল 125, সেখানে এবছর একই সময়ে এই সংখ্যা 179। অন্যদিকে এ সময়ে গত বছর যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল 23,108 জন, সেখানে চলতি বছর ভর্তি ছিল 41,831 জন, যা গত বছরের দ্বিগুণের কাছাকাছি। ডেঙ্গুটা খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করে, মাথা ব্যথার সাথে শরীর ব্যথা করে। একটু বেশি রোগী আর দুর্বল, আবার পেটের সমস্যাও দেখা দিতেছে বেশি রোগী। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে জানান, জনসচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রুগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে, একটা বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। আর মুগদা হাসপাতালের উপপরিচালকও মৃত্যুহার বাড়ার পেছনে জনসাধারণের অবহেলাকেই দুষছেন। ডেঙ্গুর বেলায় দেখা যায় যে 2-3 দিন জ্বর থাকলে তারপরে জ্বরটা কমে যায়, আর রোগীরা হয়তো ভাবছে যে তিনি সুস্থতার দিকে চলে গেছেন। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। যখন জ্বর কমবে তখন দেখা যাবে যে সে ডেঙ্গু থেকে সুস্থ হচ্ছে না, তার শারীরিক দুর্বলতা এবং অন্যান্য যে লক্ষণগুলো এগুলো থেকে যাচ্ছে এবং তার শরীরের ভিতরে নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। এদিকে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ধলপুর এলাকায় গিয়ে দেখা যায় নানা অব্যবস্থাপনায় গড়ে উঠছে নতুন নতুন ভবন। অপরিচ্ছন্নভাবেই পড়ে আছে ময়লার স্তূপ। এলাকাবাসী বলছেন, মশক নিধন কর্মসূচি থাকলেও কমছে না মশার উৎপাত। যেমন মন্ত্রী পাড়া কোন আপনি ভালো ভালো এলাকায় যে মেডিসিনগুলো দেয়, মেডিসিনগুলো ভালো, কিন্তু এইসব এলাকায় যে মেডিসিনগুলো দেয়, মেডিসিনগুলো ভালো হয় না। মানে মশা মরে না এসব ওষুধে, যে ওষুধ দেয়। এলাকার সাবেক কাউন্সিলর বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পাড়া মহল্লার অসঙ্গতি দেখার কেউ নেই। এটা তো নিয়ন্ত্রণ করার কেউ নেই। যেমন আগে আমরা কাউন্সিলর ছিলাম, আমাদের আন্ডারে মনে করেন 8 জন লোক থাকতো। ওই 8 জন লোক দিয়ে সকালে ফকিং করাইতাম, বিকালেও মনে করেন ওষুধ মারাইতাম। কোন এলাকায়, কোন গল্লিতে, কোন বাড়িতে, কোন হেনে কিভাবে মারাইতে হইব ওইটা আমরা করতাম। এলাকায় আমগো পরিচিত ছিল। আমগো বাদ করে দেওয়ার পরে থেকে এটা তো এখন ওই ধরনের মনে করেন তদারকি করা হয় না। পরিসংখ্যান বলছে, এবার রাজধানীর চেয়ে রাজধানীর বাইরে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। থেমে থেমে বৃষ্টি এবং মশক নিধন কার্যক্রম না থাকায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে 83%, আর আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়েছে 43%। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এ অবস্থার পরিবর্তন না হলে আগামী কয়েক সপ্তাহ বাড়তে পারে বেশ কয়েক গুণ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।